আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে যেমনই করে তোমাদের পূর্ববর্তীদের উপর জন্য ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে সিয়ামের মূল কর্মসূচি হচ্ছে খানা থেকে বিরত থাকা, খাবার পানি না খাওয়া। সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রকার কোনো খাবার পানি পান করা বা খাওয়া যাবে না। যে মুসলমান আল্লাহর আইনকে মানতে গিয়ে নিজের ক্ষুধা সহ্য করে, পেটের ক্ষুধা সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি উদ্দেশ্যের জন্য খাবার থেকে বিরত থাকতে পারে, সেই মুসলমান কখনো খাবার লোভী পেট পূজারী হতে পারে না। সেই মুসলমানকে চাকরির ভয় দেখিয়ে কোনো লাভ নেই, সেই মুসলমানকে খাবার থেকে বিরত রাখার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। যেই মুসলমান ক্ষুধার যন্ত্রণা সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে খাবার থেকে বিরত হতে পারে, সেই মুসলমান আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আছে। আল্লাহর আইন যদি সব জায়গায় বাস্তবায়ন হয়ে যেত, মানুষ যদি রোজার এই শিক্ষাটা নিত, তাহলে পৃথিবীর মধ্যে যত গরিব দুঃখে মানুষ আছে, খাবারের অভাবে যারা কাতরাচ্ছে, ধনী মুসলমানরা যখন, যদিও রোজা সমস্ত মুসলমানের জন্য ফরজ করা হয়েছে, ধনী মুসলমান যদি এই কথা চিন্তা করতো যে ক্ষুধার যন্ত্রণা অনেক সহ্য করাটা কতটা কষ্টকর, যখন রোজাতে বোঝা যায়। যখন ধনী মুসলমানরা গরিব দুঃখীদের যে খাবারে কষ্ট পাচ্ছে সেই দুঃখটা যদি বুঝে তারা যদি সুন্দর মতো জাকাত আদায় করতো, তাহলে দুঃখী গরিব মানুষ খাবারের অনটনে পড়তো না, খাবারের কষ্ট পেত না। পৃথিবীর মধ্যে এক ধনী লোকদের কাছে অর্থ সম্পদ পড়ে থাকবে, খাবার তারা অপচয় করবে, আর অথচ হতদরিদ্র লোকেরা খাবার পাবে না, এরকম আর হতো না। তখন তারা খাবারের সুষম বন্টন করে গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিত। আল্লাহ রাব্বুল আলামিনের আইন এই রোজার আর একটি শিক্ষা হচ্ছে, তারা স্ত্রীর যে মিলন সেটা থেকে বিরত থাকতে হবে। যদিও তাদের মন চায় তাহলে তা থেকে বিরত থাকতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। আর যদি তারা যদি স্ত্রী মিলনে করে তাহলে তাদের রোজা ভঙ্গ হয়ে যাবে এবং টানা 60 দিন রোজা রাখতে হবে, এতে কোনো তাদের ছাড় নেই। মানুষ যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারতো, যৌন উত্তেজনা এইসব থেকে যদি শিক্ষা নিতে পারতো যে মন চাইলেই সব কিছু করা যায় না, মন চাইলেই এমনকি হালাল স্ত্রী মিলন থেকে বিরত থাকে, এই শিক্ষা যদি দিতে পারতো, তাহলে পৃথিবীর মধ্যে দর্শনের বেদি আশা করা থাকতো না। পৃথিবীর সমস্ত মানুষ যদি রোজার, শুধু মুসলমান নয়, সমস্ত জাতি, ইহুদি খ্রিস্টান হিন্দু শিখ যত ধর্মের লোক আছে, সবাই যদি রোজার মর্মত্ব বুঝতো এবং কি ইসলামের দিকে আহ্বান হয়ে রোজার পালন করতো, তাহলে সমস্ত মানুষের মধ্যে এই শিক্ষা আসতো যে এই মন চাইলেই সব কিছু করা যায় না, এবং তারা নারীদের প্রতি যে আকর্ষণ তা থেকে অবৈধভাবে দর্শন থেকে বিরত থাকতো আশা করা যায়। রোজার আমাদেরকে যে শিক্ষা দেয় যে যদি কাউকে বলা হয় ইফতারের 5 মিনিট আগে বা 1 মিনিট আগে যে এখনও সময় হয় না, আপনি এখন 30 সেকেন্ড আসছে, আপনি ইফতারটা করে নেন, সে যত গরিবই হোক, সে যদি পাক্কা ইমানদার হয় তাহলে সে কখনও ইফতার করবে না, কারণ আল্লাহর আইন এখনও সূর্যাস্ত হয় নাই। এভাবে করে যদি আল্লাহর আইন যদি নিজের জীবনে বাস্তবায়ন করতো, তাহলে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতো বলে আশা করা যায়। সুতরাং আসুন আল্লাহর প্রত্যেকটা হুকুম হাকিমকে আমরা গভীরভাবে চিন্তা করি এবং কি শিক্ষা গ্রহণ করে এই পৃথিবীটাকে মদিনার যে রাষ্ট্র পরিচালনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মদিনার আদলে একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য দৃঢ় অঙ্গীকার করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।